আমরা এখন আছি খানাকুল থানার অন্তর্গত। আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যানকে বলে একটু দেখাতে জল, এদিকে দেখবো ঘরের মধ্যে জল উঠে গেছে। মানুষ কতটা যে অসহায় এখানে করে, কোনো নেতা মন্ত্রী এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। কি বলছে যে এখানে একটা তিরপলও পায়নি, কোনো খাবার সামগ্রীও আসে না, একটু কিছু আসে না এখন পর্যন্ত। মাটির ঘর ভেঙে গেছে, ঠিক করলেই কোনো একটা ত্রাণ শিবিরের ব্যবস্থা নেই। এখান থেকে এখানে করে সাধারণ মানুষ কি বলছে শুনুন একটু। বলো কিছু আসে না, নেতা মন্ত্রী এখানে করে কেউ আসেনি, তাই তো? তাদেরকে খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো কালকে। গমটা জলের মধ্যে রয়ে গেছে, তাই তো? পারা হওয়া তো কোনো লৌকর ব্যবস্থা করে না, ডাক্তারের কোনো ব্যবস্থা নেই, কোনো ক্যাম্প আসে নেই। যদি কিছু হয়ে যায়, কিছু হয় তাহলে আমরা কি করবো? বসে আছি, খেতেও পাইনি, কিছু নেই। আর কি বাবা, একটা তিরপল পাইনি, কিছু পাইনি, কোনো ত্রাণের ব্যবস্থা নেই। না আপনার তার মানে এখন পুরো অসহায় হয়ে গেছে, কেউ এসে পাশে দাঁড়াচ্ছে না। একমাত্র ভগবানই এখন ভরসা আপনাদের, তাই তো? আপনারা যেটা বলতে চান যে ভোটের সময় বহুত লোকের হাত জোর করে ভোটটা নিয়ে চলে যাচ্ছে, এই যে একটা বিপদে আমরা পড়েছি, কিছু হওয়ার নয়, দুটো চাল ডাল ভাত দিলেই আমরা খুশি, তাই তো? এটাই বলতে চাইছেন, তাই তো? খোঁজ খবর কেউ নিচ্ছে না, তাই তো? জলেতে ডুবে আছে, বাকুল ঘর দরজা সব। আপনারা চাইছেন যে প্রশাসন সাহায্যটা কমসে কম করুক, খাওয়া দাওয়ার দিক থেকে একটু যদি বিপদ আপদ হয় রাত বিরিতে। এইগুলো খেয়ে কি মানুষের পেট ভরবে না মানুষ বেঁচে থাকবে? 4-5 দিন খাই না, মানে তার কি অবস্থাটা হচ্ছে এবার ভাবো। সারা জীবন কাটবে মুড়িটা খেয়ে। তাহলে আমরা সরকারের কাছে চাইছেন যে এখানে আমাদের কিছু ব্যবস্থা করে। আমাদেরকে কোনো দিদি, আপনার নামটা? কবিতা পাত্র। জায়গাটার নাম? আপনার নাম? মমতা কর্মকার। এই জায়গাটার নাম ওই নয়নারায়ণপুর খানাকুল, তাই তো? সব ডুবে গেছে, ভেঙে পড়ে যাচ্ছে, আমরা থাকতে পারছি না। আমরা বাড়ি ছেড়ে রাস্তায় উঠে চলে যাচ্ছি, যেখানে জায়গা শুকনো পাবো খেতে পাচ্ছি না, জল পাচ্ছি না, কিছু কোনো সাহায্য পাচ্ছি না। কোনো সরকার লেভেল থেকে সাহায্য আসে না? সরকার লেভেল থেকে কোনো সাহায্য করছে না, দেখতেও আসছে না। কোনো প্রশাসন থেকে আসছে না খোঁজ খবর নিতে? না, কেউ আসছে না, ওই জন্য আমরা রাস্তায় এই যে 2-3 দিন হয়ে গেল, তাদের কোনো ব্যবস্থা নেই? না, খেতেও পাচ্ছি না, কিছুই না। ডাক্তার পাতিরও কোনো ব্যবস্থা নেই? না, কিছুই নেই। তিরপলের কিছু নেই? না, কিচ্ছু নেই। এখানে করে স্থানীয় যে প্রশাসন প্রধান থেকে এমএলএ থেকে এসেছিল? না, কেউ এই জলের মধ্যে কেউ আসতেও পারছে না, আসছেও না। কোনো খোঁজ খবর নিচ্ছেন, তাই তো? না, কিছু খাবারও আসছে না। আপনার তাহলে কি জানাচ্ছেন এখন প্রশাসনের কাছে? আমাদের কিছু সাহায্য চাই এবং মানুষের পাশে এসে দাঁড়ান। তার মানে আমরা এখন অনেকটাই অসহায় হয়ে গেছেন, তাই তো? হ্যাঁ। এই সময় চাইছেন কি আমাদের পাশে একটু দাঁড়ু, কিছু দিক আর নাই দিক, মুঠোখানে খাওয়া দাওয়া দিক, যেন বিপদে আপদে আমাদের পাশে থাকুক, তাই তো? বাচ্চা কাচ্চা নিয়ে ঘর সংসার করছেন, তাই তো? আপনারা যদি রাত বিরিতে ডাক্তার পাতি লাগে, লাগে যেন সব ব্যবস্থা থাকে, এইটাই চাইছে, তাই তো? নাম সুনীল মল্লিক। জায়গাটার নাম? নয়নারায়ণপুর থানা খানাকুল। 4 দিনের মধ্যে আমরা কিছুই পাইনি। সে কি কিছুই পাওয়া যায় না সরকার থেকে? কোনো হেল্প? সরকার থেকে এই আজ 2টি মুড়ি দিচ্ছে, চাল এসে চাল আমরা একটাও পাইনি, সে অন্য জায়গায় দিয়ে চলে এসছে। তিরপুল সে পাইনি, জলের জলময় হয়ে আমাদের আছে। খাবার জলও নেই, টিউবওয়েলের জল নেই, কিছুই তো নেই, সব ডুবে গেছে। এখানে করে স্থানীয় এমএলএ এসেছিল, এমএলএ এসেছিল, সে বলে গেছে কাল থেকে কিছু দিবে। এখানে বলছে কিছু নেই আমাদের এখানে অফিসে। এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়ার কিছু আর ঘরের কতটা এখানে ক্ষতি হয়েছে আপনাদের? ছোট ছেলেরা সব কি খাবে? তারা আমরা কিছুই পাইনি। তার মানে প্রশাসনের কোন দিক থেকে সাহায্য আসছে রে? ও তার মানে এতদিন পর এলো কিছু শুকনো মুড়ি। তাহলে আপনারা এখন কি চাইছেন?
আমরা পেতুম নেই, আমাদের বাড়ি চলে গেছে, আমাদের বাড়িতে ভালো হয়। তাহলে মাটির বাড়ির ক্ষতি হয়েছে। আর স্কুলে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ত্রাণ শিবিরের? কোনো নেতা মন্ত্রী দেখা আছে এখানে? সেরকম বিপদের সময় পাশে কেউ আছে? তার মানে এখন কেউ পাশে আসে না, তাই তো? বিপদের সময় কেউ আসছে না? যে জল হয়েছে, কি খাবে বাচ্চা কাচ্চা নিয়ে, কোথা আছে না আছে, তাই তো? কোনো দলেরই কেউ সাহায্যের জন্য আসছে না, তাই তো? ঠিক আছে, ঠিক আছে দাদা, আপনার নামটা? গোপাল দাস। এই জায়গাটার নাম? নন্দনারায়ণপুর, খানাকুল থানা, তাই তো? তাহলে আপনার প্রশাসনের কাছে কি চাইছেন আপাতত এখন? আমরা চাই সাহায্য, আমরা কি চাইবো? এখনো তিরপল কিছু সাহায্য আছে, তাই তো? ভিডিও সাহেব এসেছিল? না, আমাদের ভিডিও সাহেব আমরা কেমন আছি, জল খেতে পাইনি, কিছু পাইনি, আমাদেরকে দেখতেও আসেনি। ঠিক আছে, কিছু এখানে বাড়ি বলে আমাদের কিছু নাই। ভোটের সময় যাবে, ভোট দেওয়ার জন্য। ঠিক আছে। দিদি আপনার নামটা? জায়গাটার নাম কি নাকি? ঠিক। নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে, নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে। ফরেন স্টাইলের চোখ ধাঁধানো ফুললি কম্পিউটারাইজড এসি শোরুম আপনাকে স্বাগত জানায়। হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্সের সুবিধা, 5 বছরের ওয়ারেন্টি, 5টি ফ্রি সার্ভিসিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ফাইন্যান্স ফেসিলিটি, স্পট ফাইন্যান্স ও কুইক ডেলিভারি। ফুললি অটোমেটেড ওয়ার্কশপে সার্ভিসের সুবিধা, সঙ্গে হিরো কোম্পানির নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কারিগর, যা আপনার বাইকের জন্য বিশেষ প্রয়োজন। হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস ও বাইক অ্যাক্সেসরিজ। হিরো গুড লাইফের পক্ষ থেকে পাচ্ছেন আকর্ষণীয় গিফট ও 1 লাখ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কভারেজ 3 বছরের জন্য। এছাড়াও ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের সুবিধা, হোন্ডা কোম্পানির পাম্প সেট, আলু খোলার মেশিন ও জেনারেটরের এক্সেলেন্ট স্টকের সঙ্গে সরকারি ভর্তুকির সুবিধা প্রাপ্ত কৃষি যন্ত্রপাতি। তাই আজই চলে আসুন একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি।